2024-এর লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে। এই পশ্চিমবঙ্গে সমস্ত রাজনৈতিক দল তাদের সমস্ত সামর্থ্যের সাথে রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছে। রাজ্যের বিজেপি সন্দেশখালিকে কেন্দ্র করে এই বছরের গেম প্ল্যান বানিয়েছিল, কারণ তারা খুব ভালো মতোই জানে পশ্চিমবঙ্গের মহিলা ভোট ব্যাংক এক বিশাল বড় ইস্যু, এবং মহিলাদের সম্ভ্রম, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শাসক দলের বদলে বিজেপি যে একমাত্র বিকল্প, সেইটিকে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য সন্দেশখালিকে ইস্যু করে, সন্দেশখালিকে একটা ন্যাশনাল ইস্যু বানিয়ে তারা তাদের গেম প্ল্যানটাকে বানিয়েছিল। কারণ তাদের এই সমস্ত গেম প্ল্যানের মধ্যমণি ছিল মহিলা ভোট ব্যাংকটাকে সুরক্ষিত করা। তারা যখন এরকম গেম প্ল্যানটিকে সামনে রেখে এগিয়ে চলছে, ঠিক সেই সময়ে দিলীপ ঘোষবাবু এই সমস্ত গেম প্ল্যানের ওপরে এক বালতি জল ঢেলে দিলেন। কিভাবে? গতকাল দিলীপবাবু ওই নির্বাচনের প্রচার করার সময় ওই মমতা ব্যানার্জিকে নিয়ে একটি কুরুচিকর মন্তব্য করেছেন বলে শাসক দল দাবি করছে, এবং সেটিকে কেন্দ্র করে তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে যে এই রকম কুরুচিকর মন্তব্য করা উচিত নয়। এবং যথারীতি শাসক দল, তাদের মিডিয়া সেল, তাদের মুখপাত্ররা সবাই মিলে এই দিলীপ ঘোষ তথা বিজেপি দলটিকে কর্নার করার চেষ্টা করছে যে বিজেপি দেখুন এরকম রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করে না, তো তারা নারীদেরকেই সম্মান করবে। এমনিতেই বিজেপির গায়ে একটা বহিরাগত ট্যাগ আছে। এই 2021-এ বিজেপি বা দিলীপ ঘোষ এরকমই একটা মন্তব্য করার জন্য তাদের যে আসন অনেকটাই কমে গেছিলো, সেই নিয়ে কিন্তু কোনো কোশ্চেন নেই। কি হয়েছিল 2021-এ বিজেপি যখন ওই 120 থেকে 25টা আসন প্রায় সিকিওর করে ফেলেছিল, ঠিক সেই সময় দুটি ঘটনা ঘটে। একটি অবশ্যই ওই শীতলকুচিতে গুলি চালানোর জন্য সংখ্যালঘুরা বিজেপিকে একটিও ভোট দেয়নি। বিজেপি ভেবেছিল যে সংখ্যালঘু ভোট ব্যাংকটা কাটাকাটি হবে, কিন্তু সেটা না হয়ে একদম কনসলিডেট হয়ে সমস্তটাই তৃণমূল কংগ্রেসের কাছে গেছিলো। তার জন্য বিজেপি প্রায় 40 থেকে 50টি আসনে হেরে গেছিলো। দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, যেটা নিয়ে কোনো মিডিয়া হাউস খুব একটা কথা বলে না, সেটা হলো সেই সময় আমাদের মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত লেগেছিল, এবং তিনি এই আঘাত লাগা পার্টিকে সমস্ত প্রচারে গিয়ে দেখাতেন এবং বলতেন যে তিনি এই ভাঙা পা নিয়েও প্রচার করছেন, অর্থাৎ মহিলাদের মধ্যে তিনি একটা সহানুভূতি পাওয়ার চেষ্টা করছিলেন। আর এই নিয়ে দিলীপ ঘোষবাবু মন্তব্য করেছিলেন, যেটা একটু স্মৃতিকটু লেগেছিল, এবং অনেকে এর মধ্যে অশ্লীলতাও খুঁজে পেয়েছিল, যে এরকম শাড়ি তুলে তুলে পা না দেখিয়ে বারমুন্ডা পড়লেই হয়, এরকম কিছু একটা মন্তব্য করেছিলেন। সেটিকেও কিন্তু তৎকালীন যে তৃণমূলের মিডিয়া সেল ছিল তারা খুব সফলতার সাথে বিজেপির এগেনস্টে ইউজ করেছিল, যার ফলে বিজেপি কিন্তু একটা সেম সাইড গোল খেয়েছিল, কারণ মহিলাদের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতাটা অনেকটাই কমে গেছিল। এবছর কি তাই হতে চলেছে? সমস্ত মিডিয়া হাউসই প্রেডিক্ট করছে যে সব কিছু ঠিকঠাক থাকলে বিজেপি এই বছর পশ্চিমবঙ্গে অভূতপূর্ব সাফল্য লাভ করতে চলেছে, অর্থাৎ 25 থেকে 26টি লোকসভা আসন তারা সিকিওর করতে চলেছে। এই মতো অবস্থায় দিলীপ ঘোষবাবুর এরকম মন্তব্যটা কি কোথাও বিজেপির এগেনস্টে কাজ করতে চলেছে? দেখুন, আমাদের রাজ্যের যে বিজেপির বর্তমান সামর্থ্য, বর্তমান যে সংগঠন, এই সমস্যাটা তৈরি করার পেছনে দিলীপ ঘোষবাবুর কিন্তু একটা বিশাল বড় ভূমিকা আছে। আজ থেকে 10 বছর আগে পশ্চিমবঙ্গে বিজেপি হিসেবে কী ছিল? কিছুই ছিল না। কিন্তু সেই রকম জায়গা থেকে বিজেপিকে আজকের মতো জায়গায় টেনে তুলে আনার ক্ষেত্রে দিলীপ ঘোষবাবুর একটা বিশাল বড় ভূমিকা আছে। বাবুল সুপ্রিয় ছিল, মুকুল রায় ছিল, এরা সবাই বিজেপিটাকে একদম শূন্য থেকে আস্তে আস্তে করে তৈরি করেছিলেন। কিন্তু এই 2021-এর মতো দিলীপ ঘোষবাবু এবছর একটা আলটপকা মন্তব্য করে বসলেন। এই ব্যাপারে কিন্তু বিজেপিকে আরও বেশি সংযত হতে হবে। প্রচারে এরকম কোনো আলটপকা মন্তব্য না করা, কোনো কুরুচিকর মন্তব্য না করা, বা কোনো মন্তব্য তিনি হয়তো ইনোসেন্টলি করেছেন, কিন্তু যেটাকে পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের মিডিয়া সেল বিজেপির এগেনস্টে ইউজ করতে পারে, সেরকম কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা। এই সব ব্যাপারগুলো কিন্তু বিজেপির যারা মুখপাত্র আছে, বিজেপি যারা নির্বাচনী প্রচারে যারা অংশগ্রহণ করছে, তাদের কিন্তু মাথায় রাখতেই হবে। কারণ এই তিলকে তাল করে কোন মিডিয়া হাউস কখন মানুষের কাছে প্রেজেন্ট করবে সেটা কেউই জানে না। কারণ আমাদের রাজ্যের মিডিয়া হাউস তো নিউট্রাল নয়।
সমস্ত রাজনৈতিক দলের নিজস্ব মিডিয়া হাউস আছে। তারা যে কখন কোন রাজনৈতিক দলের পেছনে পড়ে যাবে এবং কোন ইস্যুকে একদম তিল থেকে তাল বানিয়ে দেবে কেউ জানে না। সেটা বামেদের ক্ষেত্রেও হতে পারে, বিজেপির ক্ষেত্রেও হতে পারে, টিএমসিপির ক্ষেত্রেও হতে পারে। তাই রাজনীতিতে এই ভোট প্রচারে কুকথা থেকে সমস্ত রাজনৈতিক দলকেই বিরত থাকা উচিত। কারণ রাজনীতি তো হয়ে যাবে, কিন্তু এইরকম কুমন্তব্যগুলো সাধারণ মানুষের মনে দাগ কেটে যায়, যেগুলো ভবিষ্যতে কিন্তু খুব এফেক্ট পড়ে। এই রকমই আরও সোশিও পলিটিক্যাল তথ্যচিত্র পেতে আমার এই ক্ষুদ্র প্রয়াস অর্থাৎ আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ।